বাপের খবর নাই, মার খবর নাই। সামলা বাজার এক লগে দোকানদারি করে হেতারে বেআই বানাইছি। হেতার বউরে বেআইন দেহে হেতে বাইক তেলে মুরগা জব করে এবি দিয়ে গিয়া বুড়া মানুষ হয়েছে কি তা করবো অন্য করে যখন মুরগা জব করে সোহেন এগুলি দেখে না, মুরগা দিয়ে দেহে না। আসেনি রে ক্ষেত্র আসেনি, সোহেন এগুলি দেখে না, মুরগা দেখে ভালো নাক দেওয়া পরে না হোক বন্ধ গিয়া লাগে মুরগার বন্ধ হরি রে ওই সানলা দোহান হেতার লগে দোহানদারি করে দেখছে হেতে আত্মীয় হয়েছে, হেতার বউ আত্মীয় হয়েছে, দাওয়াত দিয়ে না খাওয়াইয়া কাপড় আর মা এবিড়িয়ে কাপড় সিরা সেদিন এবিড়ি ফ্যান গালতো লইয়া কাপড় অর্ধেকটা ঘুরিয়া গেছে গা। এই মার কাপড়ের খবর নাই, তে বেআইন ফাচ্ছে তে লুঙ্গি কিনা দেয় বেআইরে ইয়া কিনা দেয়। খাডাস তুই ঠিক কিনা কও? তুই অপদার্থ তুই মানুষ নামের কলঙ্ক। তোর এবিডি ফেটলো না ঠিক হয়েছে না, তোরে এবারায় তোরে শুরু থাকতে আঙ্গুলো ধরে বাজারে নিয়ে লজেন কিনা তখন ঠিক হয়েছে না, ঠিক কিনা কও? তুই আপন নয় তো শুনছো তাকত আল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله
إن الله يحب المتوكلين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা আলা আলি সাইয়্যিদিনা এমন দেশে যাবি রে মন যে দেশের নাই ঠিকানা এমন দেশে যাবি রে মন যে দেশের নাই ঠিকানা এমন ঘরে শুবি রে মন এমন ঘরে শুবি রে মন যে ঘরের নাই বিছানা আল্লাহুম্মা وعلى آله والعلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं लाख मोमिन हो तो मगर ईमान में कामिल नहीं बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही صلوا عليه لا إله إلا الترغيب والترهيب تذكير وتوفيق الشيطان مولى حبيب ترغيب شمس فرصة সংকলিত দশটাকার মতো মৌলিক আমার
এটা ইয়া করে দেওয়া লা ইলাহা লা ইলাহা لا إله বিটটা কমা, এটা বিট দিও না, সাউন্ড বক্সে বিট একবার জুড়ে করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সবাই পড়ছেন? জুড়ে পড়েন, আরো জুড়ে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম জনপদ বারাণী, স্বপ্নময় সামাজিক যুব সংগঠনের উদ্যোগে চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন উপলক্ষে যিনি আমাদেরকে আজকে 18ই নভেম্বর রোজ সোমবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, আমার হৃদয়ের গভীরতম প্রদেশে যার জায়গা, পার্শ্ববর্তী সুলতানপুর ফাজিল মাদ্রাসার সুনামধন্য সুদক্ষ অধ্যক্ষ, আমার প্রিয় ভাই, হৃদয়ের কাছের মানুষ মৌলানা কবির আহমেদ শাহ উপস্থিত। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ বিশ্বজয়ী হাফেজ ক্বারি মৌলানা মুফতি মোহাম্মদ জাকারিয়া। আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল মরিচং ব্রাহ্মণপাড়ার মাটি ও মানুষের নেতা, মরিচং এবং ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান, আমাদের হৃদয়ের কাছের মানুষ অ্যাডভোকেট ডক্টর মোবারক হুসাইন সাহেব। আজকের মাহফিলের প্রধান মেহমান আমার আদরের ধন কলিজার টুকরা, পার্শ্ববর্তী ষাটশোলা দরবারের সুযোগ্য পীর সাহেব কেবলার সাহেবজাদা পীরজাদা মুস্তাফিজুর রহমান সাহেব। আজকের আমন্ত্রিত ওলামায়ে কেরাম মহিলা সমাবেশে কথা বলেছেন আমার আদরের ধন কলিজার টুকরা
মৌলানা মিজানুর রহমান আতিকি সাহেব। কথা বলেছেন অন্যান্য ওলামায়ে কেরাম। উপস্থিত আছেন আজকের মাহফিলের রৌনক বক্স মেহমান কুমিল্লা উত্তর, ব্রাহ্মণপাড়া উত্তর, চান্দোলা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউন্ডেশনের সম্মানিত সেক্রেটারি, আমার প্রিয় ভাই জনাব অধ্যাপক আমিরুল ইসলাম সাহেব। উপস্থিত আছেন অধ্যাপক হারুনুর রশিদ, এই গ্রামেরই সন্তান। উপস্থিত অনেক ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, প্রিয় পরিচালক, সবার প্রতি আমার আবারও আন্তরিক শ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মনে করেছিলাম যে বলার আগে আপনারা বৈশা যাবেন, আমি কিন্তু কয়েকবার চাইছি আপনারা। আমার বলার জন্য আপনারা দেরি করবেন এটাই বুঝিলেন, এখনো ফেরে গেছি। ভিতরে আসেন। এই তোমরা যাদের সামনে ফাঁকা জায়গা আছে আগাও, আমাকে যতদূর আগালে আমাদের দেখা যায় এতটুকু পর্যন্ত আগাও, বেশি না। আমাকে যতটুকু দেখা যায় ওই পর্যন্ত আসো। আর বাচ্চারা কথা বলে কে, আপনি শুনেন না, আপনি তো কথা কয়। সমস্যা তো এই যে খারাপ কিন্তু বাংলাদেশে বেশি না, খারাপ টিনে ডাক দেউন না নাই যে এটা হইল মূল সমস্যা। সারা বাংলাদেশত 330 জনে না আছিল সংসদ, এই ডাক দেউন না আছিল না দিকে হগলে ভাই দেওয়ান লাগবে, ঠিক কিনা কা? ডাক দেউন না যদি থাকতো, কথা শুনতো, তাহলে কেউ কিন্তু পদত্যাগ চায় নাই, আর দেশ ত্যাগ চায় নাই, হগলে চাইছে পদত্যাগ। কইছে দফা এক দাবি এক পদত্যাগ, পদত্যাগ কার এটা আর কইলাম না আর কি। দফা এক দাবি এক পদত্যাগ, পদত্যাগ আল্লাহ কমু এই কথা হইতো না, দেশ ত্যাগ, ঠিক কিনা কা? সবাই চাইছে পদত্যাগ, আল্লাহ কয় দেশ ত্যাগ। কোনো আলেম ওলামা, কোনো ইসলামী দল, কোনো রাজনৈতিক দল, কোনো মানুষের মুখে 5ই আগস্টের পরে আমি দেশ ত্যাগ শুনিনি। সবাই বলছে পদত্যাগ। কিন্তু আল্লাহর ফায়সালা দেখেন, কি ফায়সালা! আল্লাহ যে ভিতরে ভিতরে এই কাম করে বসে, টেরো তো পাইছি না আগে। মারহাবা করতেন না? এই যে দাঁড়াই রয়েছে, এখন একটা লোক দাঁড়াই থাকা যাবে না রাস্তায়। মনে হয়েছে আমি মাদাই চাইছি, আর তারা এসে গরিব উঠতে, এই একটা ভাব। ভিতরে আসো, এই করছো লোকের পাঞ্জাবি মাহফিলটাকে সারা বেড়া করে রাখছে। তুমি আগাবো আগাবো কেন? তুমি কি গঞ্জির লোকে কান্টু বেশি নেই সব করে কাঁচামোড়া বেশি নেই না নাকি রে? ও মানে আড়াইশো কে কোনটা কারবার কারবার। আগাও সবাই আগাও। এই যে গাছের লোকে হালাম দেওয়ার ভিতরে আসো। তোমরা 8টা কইছি, ভিতরাইটা কইছি। এই ভলেন্টিয়ার লাগতো না, ভলেন্টিয়ারও বয়ে লাও। সবাই আসো, এই অটুগুলো এখান থেকে সরান, হয় পেছনে নেন, সাইলেন, সামনে নেন। মাহফিলের বরাবর অটু খেলা করে দেখা, অটু দেখা। আসো সবাই আসো। এই তো মাশাআল্লাহ, এই তো, হ্যাঁ আসো আসো, হ্যাঁ মাশাআল্লাহ, এই তো হয়ে গেছে। আমি তো এটাই টেনশন করতেছিলাম, এর দূরে একটা প্যান্ডেল, এটাও যদি না পড়ে অক্কারে খাইছি ওরা। আসেন আসো, ভিতরে এসে বসো, বসো। একটু সুন্দর হয়েছে। আমরা যখন কি দূরের মানুষ আছে কেউ, তা দরকার কি? আসেন। আরো যে বলছিলাম ফাঁকা জায়গাগুলো ভরাট করে বসতে, তুমি বুট পকেটে ঢুকাও। যেখানে বুট লইয়া বুঝছে মাহফিল পাইছে, একেবারে মনোযোগের সাথে বসবেন। লম্বা সময় না, অনেক রাত হয়ে গেছে, আমিও বেশি লম্বা সময় আলোচনা করব না। আমি যখন দেখুন যে আপনারা জোরাইতে আছেন, তখন আমি মাইক ছেড়ে দেবো ইনশাআল্লাহ। জি, বিরক্ত করা যাবে না, কোনো কথা বলা যাবে না। মোবাইলগুলো যারা হাতে ধরে রাখছো বন্ধ করো, মোবাইল বন্ধ করো, পকেটে ঢুকাও। ছেলে মোবাইল বন্ধ করো। সবাই শুধু মনোযোগের সাথে আমার দিকে তাকাই আসলো। আমরা এখানে নিজেরা যারা আছি, আমরা এক এলাকার মানুষ, আমরা নিজেরা মানুষ, আমরা সবাই মিল্লা যেন মাহফিলে এসে বসছি। এইভাবে সবাই মিল্লা যেন জান্নাতও একটা কোনা দিয়ে কত জায়গা পেতাম পারি, একটা কুলবালিশ বানাই দিলে ফাঁকারে হল চালায় আমার হকুল আল্লাহ ঠিক নেই।
বলো আল্লাহুম্মা আমিন। কারণ আমরা জাহান্নামে গিয়ে থাকতাম পারতাম না। এদিন কারেন্ট গেলছেন গা পরে আমি মোম ধরাইতাম দিয়া একটা গোলাপ ফোড়া মোম ফোরসা পরে অনুভূতিছিলাম দিয়ে উঠছি। আর জাহান্নামের আগুন যেই সাংঘাতিক ব্যাপার, এটা যদি সহ্য হইতো না, যেটা এটা যদি হেল হইতো, যদি সহ্য হইতো না হইলে আমরা যাইতাম। কেন আমরা কি কেউ সহ্য করতাম পারা? বিড়ি যারা খান তারা তো আরো সহ্য করতেন পারতেন না। পাঞ্জাবি না জাজরা করে লাইছেন, এত ফললে না টের পাইবেন কি কারবারটা যাইতে আছি। সুতরাং আমরা যেহেতু জান্নাতে যেতে চাই, আজকে সেই আলোচনা ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই বলা আমিন। সবাই বৈশা যান, কাউরে দাঁড়াইতে দিয়েন না। ওই যে দুইজন আর প্রতিহার হয়েছে ভিতরে পড়ো, তোমরা দুজন ভিতরে আসো, এইসব বর্ষ হয় মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, হাসাহাসি করো না, সবাই কোন আমিন, জুড়ে পড়েন। এবার একটা সাফাসাফি করে না, একটা মাহফিলে আইতে আইছে। হ্যাঁ আইও না মাশাআল্লাহ। এখন একটা পরিবেশ হয়েছে, তোমরা দুইজন ভলান্টিয়ার এখানে থাকবা, কেউ দাঁড়াইতে লইলে বুঝাইয়া ভিতরে পড়াইবা, আর যদি বুঝনা মানে অন্যতম করো। হ্যাঁ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। পড়েন আলহামদুলিল্লাহ। সবাইকে মোবাইলগুলো বন্ধ করতে বলছিলাম বাবা। ইউটিউবে তো সবসময় আওয়াজ শুনোই, এখন যেহেতু সামনাসামনি আসছি, ওটা আমার দিকে তাকাও। তুমি যদি বারবার মোবাইলের দিকে পকেটে ঢুকাও, এটা শুধু আরাম করে বসো, আসন ধরে বসো। তুই যে ফ্যান কিন্তু প্রতি পারছি টাইট তো এটা। আচ্ছা মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এখন আমরা এখন মনোযোগের সাথে, দূর দূরান্ত থেকেও অনেক কিছু লোক দূর দূরান্ত থেকেও আসছে, তাদেরকে কষ্ট দেওয়া এটা এলাকার একটা বদনাম হবে যে আমরা বারানি মাহফিলও গেছিলাম, আমরা বাড়ি দূরে দিকে আমরা ওয়াজ উল্লাইতাম পারছি না। এটা অনেক স্মরণের কথা, এটা আমরা করতাম না। আমরা খুব মনোযোগের সাথে বসবো, পরস্পর কথা বলবো না, বিরক্ত করে না করছিলাম। একটু মনোযোগের সাথে বসো, তোমরা একটু বুঝে শুনে পরিবেশটা ঠিক করো। বাচ্চারা দুষ্টামি করে, যদি মন না লাগে আস্তে করে উঠতে যাবে, বিরক্ত করা যাবে। এমনি যে সুন্দর করে কইতেছে, আমি তো মুখ দিতাম না, এটা বুঝি তোমরা জানো। এটা বন্ধ করো, খাওয়া বন্ধ করো, বোকাছে। সবাই পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করবো কার? করে যাবো কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, রাতের আধারে একরকম, দিনের আলোতে আরেক রকম। দুনিয়ার মানুষ নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা। কয়দিন ধরে কইছে পালাই না পালাই না পালাই না, ঠিক কিনা? রাইতের দিনের 12টার পরে আর খুঁজা পাওয়া গেল না, ঠিক কিনা? কি কপাল! রান্না করা ভাতগুলা পর্যন্ত খাইয়া যাওয়ার কপালে হয় না, ঠিক কিনা? মানুষের খাবার কেড়ে নিচ্ছে কত মানুষের। হ্যাঁ, সন্তানদেরকে এতিম বানাই ফেলছো,
কত মানুষকে নির্যাতন করেছো, নিপীড়ন করেছো, উস্তাদের মায়ের শেষ নাই। আল্লাহ এমন এক মাইট দিয়ে দিছে, রান্না করা ভাতগুলো পর্যন্ত নসিবে ঝুঁকে নাই। ঠিক কিনা? ওটা পৃথিবীর ইতিহাসে আপনি কোথাও দেখবেন না যে একটা সরকার বদলের পরে 333 জন মেম্বার অফ পার্লামেন্ট এবং আমলা কামলা, ঊর্ধ্বতন নেতৃবৃন্দ, র্যাব, গোয়েন্দা, এরপর সচিবালয়ের কর্মকর্তা, গোটা বাংলাদেশ থেকে একদল মানুষ একবারে উদাও হয়ে যাওয়া, এইরকম গোটা পৃথিবীর ইতিহাসে কোনো দেশে এই ইতিহাস নাই। ঠিক কিনা বলেন? শ্রীলঙ্কাতে যেমন হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, তখন একটা পরিবার, রাজাপাকসের পরিবার, ওরা পালাই যেতে বাধ্য হয়েছে, পানির ভিতরে তারারে ফালাইয়া চুবাইছে, নানান কারবার টারবার হয়েছে। কিন্তু এইভাবে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট সবাই এক দলে একসাথে পালাই যাওয়া, এটা বাংলাদেশের ক্ষেত্রেই শুধু হয়েছে। কারণ হয়েছে এমন কাজ করছে তারা জানে ফাইলে, আমি কিছু কইছি ফাইলে, হ্যাঁ ফাইলে, ঠিক নিও কথা কথা, ঠিক নেই কথা কই। নমুনাটা কি যাইতেছে টের পাইতেছো না? হেন যেমনে যেটা জিগাই খাস করে জবাব দিয়া লইয়া পড়বা। সকলের সভাপতির কাছে চাইয়া থাকে, এবার না কইলে আমরা কই কেমনে, আপনার কথা কয় আর কবির ভাই কই মার হাবা কয় না রে, দুটো কেন মার হাবা। আল্লাহ যেন হেফাজত করে, সবাই পড়ে আমিন, জোরে পড়ে না আমিন। বন্ধুগণ, যেই কথাটুকুন বলছিলাম, আল্লাহ এমন আল্লাহ, এটাই আল্লাহ, যা কয় তাই করে, কোনো চিন্তা ভাবনা নাই, কোনো টেনশন নাই, যেটা বলবে এটা করবেই। এতে আপনি খুশি হন না বেজার হইবেন, এতে আল্লাহর কিছু আসে যায় না। ঠিক কিনা? একটা কথা সবসময় মনে রেখে, আমরা দেশের মানুষগুলা ইসলামটাকে নিজের মন মতো ব্যবহার করতে চায়, কিন্তু মানুষ এটা বুঝে না। কারো মন মতো ইসলামের হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে। ঠিক কিনা? তোমার বুঝে দল্য আছে না দল্য আছে, এই হারুনা এদিকে ফিরে বসে ওয়াজ এখন আমরা হ্যালো সাইড দিতে ঘটনায় বোঝা যায় এবার নির্বাচন করবো। বুড়ার মেছে যাচ্ছে আমার দিকে ঘুরে বল, আমির ভাই দিকে ঘুরে, ওই যে ইমাম সব এক্সপার্ট, উনি বুঝা লাইছে আগে ঘুরন লাগবো, যখন লসো হালে ঘুরা লাগিয়ে দিয়ে বাবা ঘুরে ঘুরে না। হ্যাঁ এটা বুঝে, এই বুঝে পরিচালনা করে না, বুঝা আছে যে কে করে মার হাবা বলে। হ্যাঁ সবাই কোন আমিন, খুব মনোযোগ। হ্যাঁ তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা যা কয় তা করে না কি করে না? আল্লাহ আমরার মতন, আমরা তো সুবিধা হইলে একরকম, অসুবিধা হয়ে গেলে আরেক রকম। আমরা তারা এই ক্ষেত্রের মানুষ, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি মহান রব, তিনি এমন আল্লাহ, তিনি যা বলে তাই করে, তিনি আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন নানান ভাবে নিজের পরিচয় তুলে ধরেছেন। তিনি নিজেই ওয়াজ করে দিলেন, তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আল্লাহ নিজেই কয় ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? আজকে বারানির মাহফিল থেকে নিজেদের সবটুকুন শক্তি একত্রিত করে, গলার সবটা জুরুজার করে দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে, রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে ওই আল্লাহকে একটা ডাক দেই, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম, তুমি আল্লাহর মতো পাইলাম না। মহব্বতের সাথে পড়ো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মাবুদা লা মাশুকা। জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে মানুষ বানিয়েছেন। ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, মানুষ বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল পাঠাইছে। বলো সুবহানাল্লাহ। মহামূল্যবান তিনটা জিনিস আল্লাহ দান করেছেন। এই তিনটা জিনিস কাজে লাগাইয়া তুমি যেন জান্নাতে যেতে পারো, তিনটা জিনিস আল্লাহ তোমারে দিয়েছেন। এক নম্বরে তোমার আকল, দুই নম্বরে তোমার কোরআন, তিন নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মানুষটার আকল নাই, ব্যাকল, তার ইসলাম কি আর কুফরি কি সে বুঝে না। সে নিজের চিনে না, পর চিনে না, আপন বুঝে না, পর বুঝে না, ভালো বুঝে না, মন্দ বুঝে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিন দল মানুষের ব্যাপারে কলম ধরে না। এক নম্বরে হচ্ছে নাবালক, দুই নম্বরে হচ্ছে ঘুমন্ত, তিন নম্বরে হচ্ছে ব্যাকল, যার আকল নাই। যার আকল নাই, যেই মানুষটার আকল নাই, বুঝ নাই, বিবেচনা নাই, ভালো মন্দ বুঝার ক্ষমতা নাই, তে যদি একটা মুরগির পিঠা দিয়া মাইরা ফেলায়, ওই মহিলা যার মুরগি মারছে সে চিল্লায় আবার মুরগি ফাইরা ফেলাইছে, আবার দৌড়াইয়া কয়েকজন আইসা কয় ব্যাকল কি করবা, কপালও আসিল, তারে কিছু কইয়া লাভ নাই, ঠিক কিনা? এই জন্যে আল্লাহ, আপনি ঘুমাই দিচ্ছেন, ঘুমের ভিতরে স্বপ্নে দেখছেন আপনি একটারে মার্ডার করতেছেন, ওনা গাইয়াইতেছেন শুরু দিয়া, যে ও মাগো কইয়াছিলাম যে হইরা বেহুশ হইয়া তার রু বার হয়ে গেছে গা। ঘুমের তৈরটা আপনি স্বপ্নে কবির হুজুরের কাছে আইয়া কইছেন, হুজুর আমি নিজে স্বপ্নে দেখছি, নিজে রাতে এরকম গরু রব দিয়ে না গাইয়া আমি তারা মারছি, তে আমার সামনে সাইড দিয়ে আর লড়ে না, তে মইরা গেছে গা। এটা হুকুম কি? হুজুরের স্বপ্নে কিছু তো, ঠিক কিনা কও? কিন্তু এই গাড়িটা যদি আপনি জীবিত থাকা অবস্থায় দেন, হয় টেম্পু মার্ডার হইব, তো মরে গেলে মার্ডার হয়ে যেতে পারে, ঠিক কিনা কও? কিন্তু আপনি স্বপ্ন দেখছেন তারা গাইতে আছেন, এতে আপনার কিছু আসে যায় না, আপনার জন্য কোনো মামলা নাই, কিছু না। আপনি যদি রাজ সাক্ষীও দেন, ওখানে কোর্টে গিয়েও কর যে স্যার আমি গাইয়া মারছি, তো স্যারে কেবো কারে মারছেন, তবে স্যার চেহারা চিন্তা পারছি না, কোন সময় মারছেন, তো ঘুমের ভিতরে এবারও আইন দেবে, ঠিক নিও কথা না, ঠিক নেই? তাহলে ঘুমন্ত অবস্থা আপনি যেটা দেখেন, গোনা দেখলেও গোনা নাই, সব দেখলেও সব হইতো না, এই দেখা গেলেন আর কি ঘুমের ভিতরে মন খুশি করে গেলেন। এই ঘুমের ভিতরে আপনার কিছু লাভ লসের হিসাব নাই, তারপরে ব্যাক ফল যে তারও কোনো হিসাব নাই, তে নাবালক ছোট মানুষ
তারও কোনো বিচার নেই। এর লিগা আল্লাহ আকল দিছে এই সুইটটা পোলাটা তে বুঝে না তে যে পানি ফইরা মরলে ফললে মরে যাবো তে পানি দেখলে আতাই তো মনে হয় তার মা দৌড় থেকে দুটো থাপড়া দিয়া এনে সেটা গরম হতাইয়া এরপরে এইরকম বাস বেঁধে রাখছে দরজার ভিতরে তেজ যেন বাড়িয়া যাইতো না পারে ঘরটারে জাল খারাপ ঠিক নিও। এই মাটাই কি তার শত্রু না বন্ধু? মা জানে ফানির চললে বাঁচতো না, বুটবুটি ছুটে যাবো গা, ফানির যে কি মজা তাইতে না বোঝা যায়, তলে ফেটে গেলে বোঝা যাবো কি ফানি। এর লাগে মা তারে ফানির ছড়তে দেয় না, পানির তলে যাইতো দেয় না, পানির কাছে যাইতো দেয় না, ঘরের দরজার ভিতরে ভাষণ করা হয় এগুল দিয়া হেগুল দিয়া, এইটার ভিতরে কান্দাকাটি করে খেলা তামাশা করে, কিন্তু তারে বাইরে যেতে দেয় না। অ মুসলমান, মায় জানে আমার ফুটে ফানির ফললে শেষ, তাইলে মায় যে দূর বুঝে আমার আল্লাহকে একটা কম বুঝে না বেশি বুঝে? আমার কথা কয় না, কম বুঝে না বেশি বুঝে? মায় ফুটের লেগে যে দূর মায়া, বান্দার জন্য আমার মায়া, আল্লাহর মায়া কম না বেশি? এত বেশি মায়া লইয়া আল্লাহ চায় না আমার একটা বান্দা জাহান্নামে যাক। এই জন্য আল্লাহ তোমারে তিনটা জিনিস দিছে, তোমার আকল দিছে খাড়াইয়া খাড়াইয়া কামো লাগাইবা, কোরআন দিছে ফইরা ফইরা বুঝবা, বুঝা বুঝা মানবা, মান্না মান্না সেই অনুযায়ী জীবন চালাইবা। এরপরে নবী দিছে, ওই নবী যে মান্না দেখাই দিয়া গেছে কেমনে তুমি কোরআন ধারে মানবা। এর লাগে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় আম্মা গো, ও আম্মা, আল্লাহ কি কয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আম্মা গো, আল্লাহ দি কোরআন শরীফ আয়াত নাজিল করছে, হে রাসূল আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পাইতে চাও, ফাত্তাবিউনি, ব্যাকলের দল আইসলি দুলে খাইতি। কেমনে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় তোমরা তো জানো না, এই দৌড়ে আমার কাছে আসো। ফাত্তাবিউনি, নবী কন, নবীজির হিয়ে দিছে আপনি কন ফাত্তাবিউনি, আমারে তোমরা অনুসরণ অনুকরণ করো। আমারে ভালোবাসা এই কথা কইছে না, আমারে অনুসরণ অনুকরণ করে ইত্তেবা করো। অর্থাৎ আমি যেমনে ঘুমেতে উঠি তোমরা এমনি ঘুমেতে উঠবা, আমি যেমনে ঘুমাইতাম যাই তোমরা এমনি ঘুমাইতে যাইবা, আমি নিজের জীবনটারে সুন্দর করে যেমনে চালাই তোমরাও নিজের জীবনটা এমনি সুন্দর চালাইবা। আমি বিবির লগে স্ত্রীর লগে যেই ব্যবহার করি তোমরা ফইরা ফইরা জান্না নিজের বউয়ের লগে এই ব্যবহার করবা। আমরা ছুট্টা সেক্টারে যেমনি আদর করি তোমরাও এমনি করবা। আমি নায়নাথ করলে কান্দ লইয়া যেমনি ঘুরি, সাজদার ভিতরে আমার নাতি হাসান হুসেন কান্দ উঠটা লাইলে আমি সাজদার তো উঠতাম চাইও উঠি না, এটা নিয়ে আনন্দ কর, তোমরা এমন করবা। এরপরে যেমনি আমি সমাজ চালাইছি তোমরা এমনি চালাইবা, যেমনি আমি দেশ চালাইছি তোমরা এমনি চালাইবা, আমি যেমনি আইন কানুন প্রয়োগ করছি তোমরা এমনি করবা। ফুটেও যদি অন্যায় করে সারাসারি নাই, ঠিক কিনা? আমি তো ছাড় দিছি না, তোমরাও ছাড় দিবা না, তাইলে তোমরা হইবা আশেকে রাসূল। আর আশেকে রাসূল হইতে পারলে ভালোবাসা পাইয়া যাবে আল্লাহর, আর আল্লাহর ভালোবাসা যদি পাইতে পারো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তাইলে তোমার জীবনে যত গুনাহ সব গুনাহ আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। বলো সুবহানাল্লাহ। অহন আর আমরা কেউ বইতে কইতাম না, কারণ মাহফিলে কিছু লোক দাঁড়াই থাকা দরকার আছে, তৈলে আমরা বাইতিয়া পেলাম যেই লোক হয়েছে জায়গা হয়েছে না, ভালোই তো না বইন না বহার দরকার নাই, দাঁড়াই থাকে কতক্ষণ যে দাঁড়াই থাকতে পারে, তারা মনে করছে কতক্ষণ পরে আমি বাইক সাইরা আচ্ছা খবরই করছো। হ্যাঁ, লড়াচড়া করো নাই, খেলুই তেমন লাগবে। আমিন কানা রে, জোরে কানা আমিন। তাইলে কয়টা জিনিস না দিছে আল্লাহ, মনে রাখা লাগবো। পরীক্ষা বকাইতে পাইতে কাফাকাফি করলে হইতো না, পরীক্ষা শক্ত করে বইয়া রেডি হও, প্রশ্ন টস্ত রেডি হইতে আছে, রেডি নি রে সেই হবে কাফাকাফি কথা তো মনে করছে কইলে তা ওই একটা যে পরীক্ষার হলো গেছে গিয়াসের একটা কাঁপতে আছে, ফুলো রইল ফাঁকা, টুল রইল কাঠ। এখন ফাঁক কাঁপতেছে যে এই ফাঁকার ভিতরে টুল চেয়ার টান দিয়ে আছে, দেখবেন ঠুটুরি একটা আওয়াজ, তো তে বইয়া বইয়া যেন কাঁপতে আছে, টুলের ভিতরে আওয়াজ হইতেছে, হেডমাস্টার স্যারের আওয়াজ ভিন্ন দৌড়াই আইছে,
কেন কাফে আইসে দেখে দেখতে কই কি তারা কাফুস কে রে স্যার কাফি না স্যার করি দেখি তো তোর কাফার আওয়াজ হইলে আমি আইলাম কাফুস স্যার কাফি না স্যার কাফে না কই আছে এডোতে কাফে সাড়ে করে তুই কি ওহলো কাঁপতে আসো জি না স্যার কাফি না স্যার তা কাফা থামানের লেগে সামনের ডান হাত দিয়া বইছে তখন বউইন্ডাটাও কাফে দৌড়িন্ডাটাও কাফে সাড়ে করে এটা কি তার কি শুরু করছে তুই তুই কেলেঙ্কারি করবি তুই এমনি কাফুস কীর্তি কর স্যার কাফি না স্যার আরে আমি দেখি স্যার কাফার কি দেখছেন কয় কাফা কোন সময় শুরু হইব কয় খালি প্রশ্ন রাতে দিয়েছেন না কাফা কারে কয় তখন না টেন পাইবেন কাফা এখন আমরা পরীক্ষা তোমরা কি কাফা কাফি করবা সবাই শক্ত করে বসো যারা কাফির না অভ্যাস আছে দৈরাবো আমিন কর জোরে কর তাহলে কয়টা জিনিসটা দিছে আল্লাহ 1 নম্বরে আকল 2 নম্বরে কোরআন 3 নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আম্মা জানা আয়েশার কাছে আইয়া যখন কইছে আম্মা গো আমরা বাইরে যাত কোন দেহি নবীজি রাত কোন অনুকরণ করি ঘরে যখন আসে তিনি কেমন আমরা তো জানি না আম্মা জানা আয়েশার কানা কুলুকুল কোরআন তোমরা আমার নবীর সম্পর্কে জানতে চাও তিনি হইলেন গোটা চরিত্রটাই হইল তারপর মানে কি কোরআনে যে আদেশগুলা আছে উনি মানছে কোরআনে যেই নিষেধগুলা আছে উনি ছাড়ছে অবসম্মান আমাদের আরেক আম্মার নাম হলো উম্মে সালামা উনারে জিজ্ঞাসা নবী কি রহম কই নবী যখন আইটা যায় আমি উম্মে সালামার কাছে মনে হয় জীবন্ত কোরআনটা যেন রাস্তা দিয়া হাইটা যায় এই নবী আমার তোমার আমার নবী এই নবী নিজে আল্লাহরে চিন্না লাইছে আমরারে চিনানের লাগিয়া অনেক চেষ্টা করছে আমরা সবাই আজকে সিদ্ধান্ত নিতে হবে এই প্যান্ডেলে যারা আছি যারা দাঁড়াই আছি বৈশা রইছি যারা ঘর থেকে আমার মায়েরা বোনেরা শুনতেছে সবাই মিলে আমরা একমত হব আমরা কি জান্নাতে যেতে চাই নাকি চাই না সবাই চান সবাই আমার দিকে তাকাও সবাই চান সবাই হাত তুলে জান্নাতে যাবেন হাত তুললে যাবেন আমার আত্মা সবাইকে আমরা জান্নাতে যাবে কথা কি ঠিক হলো ইনশাআল্লাহ এখন নবীজি কয় ও জান্নাতে যে যাইবা কথা হলো হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3টি জিনিস খুব খেয়াল করেন কয়টা লগে লগে কইবেন আওয়াজ দিয়া কইবেন কেউ চুপ করে থাকবে না জোরে কইবেন কয়টি 3টি জিনিস যে ব্যক্তির মধ্যে পাওয়া যাবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে নিজ হেফাজতে গ্রহণ করবেন এবং জান্নাতের ভিতরে প্রবেশ করাইবেন কয়টা মাত্র 3টা জিনিস হারুন ভাই যদি আপনি পাওয়া যায় তাহলে আল্লাহ নিজে আপনার দায়িত্ব নিলে হারুন করে তা আপনি বলবেন যে আল্লাহ হ্যান দিয়া না এগুলা তা আপনি দৌড় দেওয়া যাবেন গেছেন পরে আল্লাহ করে তুমি এদিকে আস থাকো আমার কাছে থাকো আরো সব কাছে ছায়ার ভিতরে ছায়া টায়া দো ফাইতি না জমিন তাম হয়ে গেছে সূর্য মাথার উঠাইয়া পড়ছে মগজ গল্লা গল্লা পড়বো টুফি টাফিয়ে মাল কাটাইতো না হন ফেরি থাক আমার এখান থেকে রয় ছায়াটার ভিতরে দাঁড়া তা আল্লাহ হেফাজতে নিয়ে আসে এরকম ভাই ফেরেস্তা করে কোন ফেরেস্তা আল্লাহ তা মালিক কো মালিকের দিকে আসো আব্দুল মালিকের দিকে আসো এই আব্দুল মালিক আরে রেদওয়ান তো ভাই রেদওয়ান করে শান্তিনের রেদওয়ান আরে কথা বলো শান্তিনের রেদওয়ান আরে না ফেরেস্তার নাম রেদওয়ান সুবহানাল্লাহ কয় না রেদওয়ান করে ও আল্লাহ বিজয় হয়ে হারুন ডারলো হারুন লইয়া জান্নাতের দরজাত লইয়া যা আর হুরগাল মান যারা আছে তারারে কফর এই ফুলের মালা লইয়া দাঁড়াই থাকতো এখন রেদওয়ান ফেরেস্তা হারুন বাইরে ধরে ধরে আরো কয়েকজন আছে লগে এবার আরে লইয়া লইয়া যাইতে আছে এবার এত খুশি মানে 1 কাইকিয়ার জায়গা 2 কাইকিয়া লাই দেখে যে সামনে ফেরেস্তা হুরগাল মান বেরিয়ে দাঁড়াই রয়েছে এই যে ফেরেস্তারা এই কে বেরিয়া বাচ্চারা দাঁড়াই রয়েছে মহিলারা লাইন ধরে তার সবাই হাতের ভিতরে ফুলের মালা ভাই সাহেবদের দেখে আসেন ভাই সাহেব আহলান সাহলান মারহাবা মোস্ট ওয়েলকাম আমাদের জান্নাতে আপনাকে স্বাগত বিস্তারা কত চালাই দাঁড়াই থাকতে থাকতে ফালটা ধরে উঠছে এবারে জান্নাতের ভিতরে গিয়ে দেখবো কি নরম বিছনা এবারে হুতানের লোক লোক তল ফুটে যাবো গা শৈল খাল ফুটবো খাদ্য তো হতো না তো ফুটাটা শৈল বিছনা তলে খেরুইয়া খাদ্য আবার ফুটতে লাগবে সুবহানাল্লাহ রে এবার আর মন্দায় কইব এই রইদের ভিতরে একটা গ্লাস শরবত যদি খাইতাম পারতাম ভিতরে ভিতরে নিয়ত করছে বেরিয়ে কইছে না সুইটা সেক্টারেও কইছে না খালি মনে মনে চিন্তা করছে
একটা গ্লাস শরবত খাইতাম পারলে বালা আছি এবারে ভিতরে ভিতরে রয়েছে কেমনে এই কথা বাসিত হয়ে গেছে গা। এবারে চাইয়া দেখবো ওই জান্নাতের শরবতের গ্লাস এবারে ঠুনের কাছে আইতে আছে। এবারে ঢক 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 করে খাইতে আছে। এবারে ফ্যাট ফুটে দেখিতে আছে, জিব্বাটা মজা লাগতে আছে, ফ্যাটের সামনে টান টান হয়ে গেছে গা। এবার আর মনে করবো আরেক গ্লাস খাই, ফ্যাটে ডাক দেওয়া করবো আরেক গ্লাস খাইলে আমি ফুটে দিকে পেলাম আমি। কিন্তু এবার আর মনটাই কয় ফ্যাট আর দেয় না। আল্লাহকে হারুন টেনশন করিচ্ছা লাইন করতে আসি, শরীরটা একটা সিমন গাম দিব, গামডার লগে লগে ফ্যাটটা খালি আবার 4 গ্লাস মারো। এই জান্নাত, এই জান্নাত রে, এই জান্নাত 3টা জিনিস তোমার মধ্যে পাওয়া গেলে আল্লাহ তোমার জিম্মাত লয়ে যাবো গা, আল্লাহর আওতায় লইয়া যাবো গা। যে করবো বলে তুমি আমার ভিতরে আইও। যখন আমরা দেশ আরো সহজ করে কই, হ্যাঁ মনে করেন দলটা ক্ষমতা, আপনি এই দলটা করেন, দলটা ক্ষমতা আপনি এই দলটা করেন। আপনি লাইনে গিয়ে ফেলিছেন, এমপি সাহেব আইসা সকলটা গম দিব 5 কেজি করে, আপনারা লাইনটা দেখে ব্যাকল করেন, তুই লাইনে করে শিখতে দিবে যা শহীদার দিয়ে ফাড়াইতেছি। কেউ বুঝতে লাইছে 5 কেজি না বস্তা। বিস্কুট আইছে, হ্যাঁ বিস্কুট আপনার তারা খাইয়া বলুন ঠিক কিনা কা নাদান কি হুদান নাদা, নাদানের তো জাত ফত আছে বেড়া। আগে হুনতাম কিছু কাম করে কিছু খায়, ওখান দিয়ে অ্যালট বেড়ে এমনি খাইয়া লাইছে, কাগজপত্র কোকাই দি সাবাইয়া খাইয়া লাইছে। বাপ ফাদের দল কয় এমনি উদাম করে সিহন দিন দিয়ে ফটফাট ফটফাট করে ঘিসন যাইতো। কি একটা রঙ্গ করছে, হ্যাঁ মনটা যা ধরে তাই করে বেড়া। আল্লাহ বাপ সবাই কো আমিন, এবার আস্তে জুড়ে কর আমিন। মরহুম চলে ওয়াজ কি উঠে পড়তেছে, নাড়া দিয়া বলছে এটা যে কইতেন কই আওয়াজ করে কইবেন, বলে না আমিন। হ্যাঁ আফাও ছেড়ে দেন, খুশ করে বই মার হাবা বলো, যেটা বলো মার হাবা। তাইলে এই কথা হইলো কয়টা না 3টা জিনিস যদি ভাবা যায়, আল্লাহ কিন্তু তুই আমার জিম্মা তাইয়া পর তুই লাইনে করুন লাগবে না, হ্যাঁ লাইনে করুন লাগবে, তুমি যা শহীদার দিয়ে ভাড়া তোর জান্নাত তো যাওন দিয়ে রাখো, তুই লাইনে করি তোর আবার কি হিসাব, তুই 3টা কাম কইরা যাইতে হইব। করো 1 নাম্বার দুর্বলের প্রতি কোমল ব্যবহার। আপনার দেশে একটা কথা আছে, কয় ঠেলার নাম ভাবছি, যার লাঠির জোরবালা মানুষে তারে সম্মান করে। আল্লাহ নবী কয় উল্টা, এই কারবার হইতো না, যে দুর্বল তার লোকে ভালো ব্যবহার করবা, যে সবল তার লোকে ভালো ব্যবহার করে আল্লাহ পিঠে দেয় এমনি গুলি করি। বুঝলিও তার 7 ফুট কেউ হুই দিয়ে উঠে, তার দলটা ক্ষমতা, কথায় কথায় হুমকি দেয়, হ্যাঁ দলটা করলাম করি, একটা করুন নইছে একটা বর্বরায় দলটা করে। হ্যাঁ নাউজুবিল্লাহ কা যেটা বলো নাউজুবিল্লাহ। নবীজি কয় ভালো ব্যবহার করতে হবে, কিন্তু এই ধনীর লোকে না গরিবের লোকে, শক্তিশালী মানুষের লোকে না দুর্বল মানুষের লোকে, দুর্বল মানুষের লোকে ভালো ব্যবহার করবেন। এটা নবীজি কয় যদি এটা করতে পারো 1 না কয়টা না 1 নম্বর হলো দুর্বলের লোকে ভালো ব্যবহার। মুখস্থর কার লোকে আমার দিকে বার হাবা পায় না। ভালো ব্যবহার করতে হবে কি গরিব ধনীর লোকে না গরিবের লোকে, লাডিওয়ালার লোকে না দুর্বলের লোকে, দুর্বলের লোক। আবার দুর্বলের লোকে ফক্কা খেলিতে গিয়ে আবার কোনো ইয়ে করণ যেত না, অনলাইনে সাপোর্ট করণ যেত না। বর্দিয়া বাজারও আমার গাড়িটা খেলে দিছে, একটা ইয়ে ফাঁকারে লাগাই দিছে, গাড়ির মধ্যে রিক্সা লাগাই দিছে। তো গাড়ির মধ্যে রিক্সা লাগাই দিছে পরে সকলে আইয়া সেরকম হুজুর কিতা করবেন, তো গরিব মানুষ আরেকবার আইয়া কয় তার একটা লাডি দাও, সেই যেহেতু গরিব হুজুরের মাথার 2টা ফিটা তো, হ্যাঁ তো গরিব তো গরিব। এই বাংলাদেশও ধনীর পক্ষে কথা কই না, একজনে ফাইলাম ভোট দিয়া নেবেন কত তো ন্যায্য। তো দুর্বল হলে কি থেকে আকাম কুকাম করবো, তো গরিব থেকে আরেকবার গাড়ি নিয়ে লাগাই দিব, তো এটা কি মেনে নেওয়া যাবো নাকি? অন্যায় তো অন্যায়, ধনীও করলে অন্যায় গরিবও করলে অন্যায়, ঠিক কিনা কা? আমরা তারাই এসে একটা মুহূর্তে কি থাকবেন গরিব মানুষ, হ্যাঁ তো গরিব মানুষ তো বুঝ করে চলবো না, আরেকবার গাড়ি দিয়ে লাগাই তো দুর্বল দেখে কি তারা খেয়াল করে তখন লাগাই দিব,
দুর্বল দেখে কি আরেকটারে মূলত লাগিয়ে খাই নেবো? আরেকটারে নতুন গাছটা লাগাইছে, আমরা বলি আমি 10টা থেকে 5টা খাইলে খাই না, অন্ত গরিব দিকে কিও এটাকে মাইনে নেওয়া যাবো? দুর্বল মানে অন্যায় যে সাপোর্ট দেওয়া যাবে না। দুর্বল মানে অসহায়, তে ন্যায় করে চলতো চায়, তে হকের পথে চলতো চায়, এরপরে তারা মানুষের টিটকারি মস্করা করে। তুমি ধনী মানুষ, তুমি ন্যায়বান মানুষ, তুমি পরহেজগার মানুষ, ওই ন্যায়ের পথে চলতে যায় যেই দুর্বল, ওই গরিব ধনীর দ্বারা যে মস্করা টিটকারির পাত্র হয়, যে গুম হয়, খুন হয়, যার বিরুদ্ধে মামলা হয়, ওই গরিব যে ন্যায়ের পথে চলতে চায় তার পথে দাঁড়াইতে হবে। ঠিক কিনা কও? আমরা দেশে তো লাডির ভোট দেখলে সকলে এবার আর পক্ষে সকলে স্লোগান দিয়ে আলায়, সকলের পক্ষে স্লোগান দিয়ে আলায়। ঠিক কিনা কও? না, পক্ষে স্লোগান দিলে এই স্লোগানটার লাগবেও গজব আইব, এই স্লোগানটার লাগবেও তুমি শাস্তি পাবে। আরো সহজ করে রাখি, একবারে সহজ, কঠিন হাজার দরকার নেই। এখন আমরাই গেল, হ্যাঁ আমরাই যেহেতু সহজ করে বুঝন দিয়া কথা। একটা লোক আপনি ভোট দিয়া এবার আর এমপি বানাইছেন, সহজ কথা, কোনো ফাট্টাফাট্টি না, কোনো রাজনীতি না। একজন লোকেরে আমরা সকলে মিললে, মনে করেন আমিও কবির হুজুর বাড়াইয়া, আমি বেয়ে বাড়াইয়া, সকলে মিলে আমরা ভোট দিয়া এবার আর এমপি বানাইছি। এবার যেই দিয়ে আইয়ে এড়িয়ে শুরু করা, মনে করেন আহারে কিতা মনে করেন এবারে যেই দিয়ে এড়িয়ে শুরু করা না। তখন আমরা যে জান না হইন না এই সুরের এমপি বানাইলাম, সুরে যদি চুরি করে 100 গোনা পায় তাহলে মিনিমাম 50টা করে আমরা ভাগে পাই। আমি কি মনে হয় কি আন্তাজ হয়নিও? আন্তাজ হয়নি? কারণ আমার বুট পাইয়া এবার এমপি হইয়া এবার গোনার কাম করলে হেই গোনার ভাগ আমি আপনি কম বেশি চাইলেও পায়াম, না চাইলেও পায়াম। কারণ মাছ ধরিলের যেই ভাগ, দুলারা হইনারও হেই ভাগ। ঠিক কিনা কও? কথা ঠিক আছে নি? কারণ আমার সাপোর্ট পাইয়া আমি যদি কই রে যা ধৈর্য কবির হুজুরের মাথা টুপিটা টান দিয়া লইয়া, আমি কইয়া পাঠাইছি একটা ফলারে, তো তে এই টুপি ডাইনা যে দূর অন্যায় করছে, আমি কন্যা বেড়াইছি এত কম অন্যায় করছি না বেশি অন্যায় করছি? এক হিসাবে আমি আরো বেশি অন্যায় করছি। আমার তেতে সাহসটা না পাইলে তে কোনো কবির হুজুরের টুপির মাথা তার দৈন্যান্য তো বেড়া নাতে। ঠিক কিনা কও? তাহলে সাহসটা দিছি আমি, ভোট দিছি আমি, এমপি বানাইছি আমি, সুতরাং গোনার ভাগিও বুঝ করে ভোট দিয়েন, সামনে বুঝাইলে বুঝ করে দিয়েন। অহন যদি আমি কেউ মা বাপ পিল্লা ফত কই এবার নেবলে নাগাইছিল বিশ্বা, এবারও নেবলে ভালা মানুষ, এবারের কাছে এবারও নি মালা, এবারে আমার মা লইয়া বাপ লইয়া ফত কইছে। আসলেও তো কথা সত্য। আমি যদি আপনার বাপ লইয়া গালি দেই, আপনার সহ্য তো না কইজাত গেলা, বাপে কিতা কইবেন? হুজুর সম্মান করি, সম্মানের জায়গা থাকেন, আমারও কতক্ষণ ফতান, আপনার বাপ তুলিয়া গালি দিয়ে না, মরা বাপ লইয়া আপনার কলজাত মানত না। আমি আপনার মরা বাপ লইয়া গালি দিলে কলজাত লাগে, আর আপনি যখন জাল বুট দিতেন দিয়া করিমের ফুতে রহিম কইয়াইছেন, বাপের যে বদলে নিয়েছেন, এটা কিতা করো? তুমি তোমার নিজের বাপ নিজে বদলে নিছ, তুমি করিমের ফুতে দি রহিমের ফুট কইয়া পড়ছো, তোমার বাপ বদলে নিছ তুমি না দাদ কয়টা পাইছ তুই? 50 টাকা 100 টাকা তোরে দিছে, একটা ফান খাওয়াই দিছে, একটা আকিস বিড়ি ধরাই দিছে, তুই আকিস বিড়ি ঠেলায় তো লইতে পারছ তো? তুই বাপ বাড়াইয়া বদলাই যাস। এখন বাড়ানির বেরিয়েছে কইতাছে ধরছে আর যে বাড়াইছে বেরিয়ে বেলা এবারে জামাই বাড়াইয়া বদলাই নিছে না জাল বুট দিতে গিয়া দেখবি রে। এবারে জামাই না আলু বিট কই আইছে কুদ্দুস, এবারে কি আলু কিনা রইছে তে বিড়িয়ে ঘরে না করতেছে, উঠতে না যাইতেছে কালবার দোষ ঠিক নেই। আমরা তারা ভোট দিতে গিয়ে বাপ বদলাই নাই, ভোট দিতে গিয়ে জামাই বদলাই নাই। আর আমি যখন আব্বা লইয়া গালি দিলে তোমার কলজাত গিয়া লাগে, তোমার নিজের আব্বারে যে নিজে তুমি বাদ দিয়া কবর দিয়া ওখানে দাফন করে আই বলো, হেঁটে কিতা করো? ঠিক কিনা কও? আমরা মনে করি চোখ আছে, নাক আছে, মুখ আছে, হাত আছে, ভাও আছে, আটতে পারে, এটারে মানুষ কয়। আমি খেয়াল করে আমার চোখটিতে আমরা একটা গরু আছে, চোখটি অনেক বড়। এই গরুর চোখের তো আমরা চোখ কি বড় না ছোট? আমরার কান দিতে গরুর কানটি কি ছোট না বড়? আমরার মাথা দিতে গরুর মাথাটি কি ছোট না বড়? আমরা দৌড় দিলে আর ব্যারেজ গরু দৌড় দিলে ব্যারেজ গরু ফার্স্ট হয়নি রে।
আমরা কি দুইটা রাখতাম পারি গরুটারে? তাইলে গরু দৌড়াইতে পারে জুড়ে, মাথা বড়, কান বড়, চোখ বড়, সব বড় হওয়ার পরে গরুরে মানুষ কয় না, আমারে মানুষ কয় কেরে? আমার ক্ষুদ্র আহল আছে দেখে আমারে মানুষ কয়। আর আমি যদি গরুর মতো কাম করি, আমি জানোয়ারের চাইতে নিকৃষ্ট। আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম। দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা আল্লাহ এটা আবার কি মানুষ? আমি কি কইছি মানুষ? উলাইকা কাল আনাম, ওরা চতুষ্পদে জানোয়ারের মতো। আমরা আল্লাহ থেকে জানোয়ার, ভালো হুমাদার, জানোয়ারের তো খারাপ, ঠিক কিনা? আমরা দেখতে না মানুষের মতো দেখা যায়, আমরা দেখতে না মানুষের মতো দেখা যায়। আমরা তো খাদ্য গরু ছাগলের তে খারাপ, পশু পাখির তে খারাপ, নিকৃষ্ট জানোয়ারের তে খারাপ আমরা খাদ্য। একটা কাউয়া আগে দেখছি মারা গেলে 700-600 কাউয়া এই কাউয়াটার কাছে কা 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 করে। কাউয়াটা খালের তলত পড়ে রয়েছে, এই গাছের ডালে বালে কাউয়া। আমি ওকে কি তার এত কাউয়া কে রে? একটা কাউয়া মারা গেছে দেখা বাহি সব কাউয়া এলাকার আইয়া পড়ছে। আর এই বাংলাদেশে আমরা দেখলাম, আমরা মানুষ, আমরা আশরাফুল মাখলুকাত, আমরা সৃষ্টির সেরা জীব। আমরা ঢাকা রাজধানীতে 2006 সালে আমরা 28 অক্টোবর নিজে দেখলাম, পত্রিকায় দেখলাম, ইলেকট্রনিক্স মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ার সুবাদে আমরা দেখেছি যে জলজন্ত যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। ওই যুবকের উপরে পাষণ্ড পশু নামক এক মানুষেরা তারা লাফাইছে, নাচছে, ঠিক কিনা কম? আমরা মানুষ, আর বড় কুত্তায় কুত্তা রয়েছে, আমি মানুষ রয়েছি। আমি কুত্তার চাইতে নিকৃষ্ট হয়ে গেছি। আমরা কুত্তায় হন ভালো হয়েছে, মানুষ হন কুত্তা হয়েছে, ঠিক কিনা কম? দেখি মানুষের কাতরা চিনি বেলা খাইচ্ছ কত খারাপ হয়েছে মানুষ। কাউয়া একটা মারা গেল, দিনের কাউয়া, এটার সমবেদনা জ্ঞাপন করার জন্য। আর মানুষের ফিটটা মাইরা তার উপরে লাফাইতে আছে। এরপর আমরা মানুষ নিচ্ছি, কারবার কি? এমপি হইলে আরেক তৈরি, মন্ত্রী হইলে আরেকবার হইব। তুই বাপ বদলাস কীর্তি, তুই বাপ বদলাস কীর্তি, মেরি থেকে জামাই বদলাই আসি কীর্তি হলো, ঠিক রে? একটু চিন্তা করে শুন, মনটা যা ধরে তা করে না। থাকতেন না তো দুনিয়া, থাকতেন না। তারা 1 বছর আগে জানা ছিল কই তারা? আর যেই মাসিল তারা আছেন, আপনারা আছেন, আগামী বছর থাকবেন কেড়ায় কেড়ায়, কোনো গ্যারান্টি আছে এটা? তো কিসের জিন্দিগি করে এত বেড়াগিরি করি? এত বেড়াগিরি কিসের বেড়াগিরি? বেড়াগিরি দেখেন না রাখো। সুতরাং এই জিন্দিগি একটু বুঝা সই। আমরা আহল কম তো, আমরা তো চিন্তা করতাম পারি না। কুদ্দুর চিন্তা করণ লাগবো, না করলে হইতো না। মানুষ তো আমরা মানুষ, আল্লাহ বড় শখ করে আমরা মানুষ বানাইছি। এই আর কয়টা না, এই কয়টা না। 1 নম্বরে দুর্বলের প্রতি ভালো ব্যবহার, মনে থাকবে ইনশাআল্লাহ। 2 নম্বর মাতা পিতার সঙ্গে কোমল আচরণ। এটা ফরজ, আল্লাহ ফরজ করে দিয়েছে, সার্বক্ষণিক ফরজ। নামাজ 5 ওয়াক্ত ফরজ। জোহরের নামাজ জোহরের টাইম হইলে ফরজ, ফজরের নামাজ ফজরের টাইম হইলে ফরজ। জোহরের ওয়াক্ত হওয়ার আগে জোহরের নামাজ ফরজ থাকে না, এটা সময়ের সাথে সম্পৃক্ত। যতক্ষণ জোহরের আজান না দেয়, সময় না হয়, ততক্ষণ পর্যন্ত তোমার উপরে জোহরের নামাজ ফরজ না। আব্বা আম্মার সাথে যে সম্পর্ক, এটা কোনো টাইমের লগে সম্পর্ক নাই, কোনো বছরের লগে সম্পর্ক নাই, কোনো দিনের লগে নাই, কোনো রাইতের লগে নাই। আল্লাহ নিজেই বলে দিয়েছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই বালানির কলজার টুকরারা, মুরব্বী আব্বারা, মুশতাক ফয়েজি যদি আর না আসে, মুশতাক ফয়েজি যদি আর না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা আমি বলে গেলাম। আল্লাহ কয় এটা ফায়সালা হয়ে গেছে, মেলের ভিতরে রায় হইছে, এটা সিদ্ধান্ত হয়েছে, এটা সংবিধান হয়ে গেছে। এটা আমি আল্লাহর রায়, আবাদত করবা আল্লাহর। আর যদি আবাদত করার পরে ভালো ব্যবহার করবা, সৎ আচরণ করবা,
কোমল ব্যবহার করবা শুধুমাত্র কেবলমাত্র আব্বা আম্মার সাথে। বলো সুবহানাল্লাহ। এজন্য নবীজি বলছেন, আল্লাহ যদি আল্লাহ ছাড়া কেউ আবাদত করণের হুকুম দিত, কারো আবাদত করণ যেত, তাহলে ফুটাইতে কইল তোর আব্বার আবাদত কর, সাজদা দিলে তোর আব্বারে দে, আবাদত করলে তোর আব্বার কর। যেহেতু আল্লাহ ছাড়া কারো আবাদত করা যাবে না, আল্লাহর পরে সবচেয়ে বেশি আহসান, সবচেয়ে বেশি মায়া, সবচেয়ে বেশি দয়া, সবচেয়ে বেশি কোমলতা যারা পাও না তারা হইল আব্বা। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর পরে সবচেয়ে বেশি পাওনা তার। আর আমরা দেশ এত কষ্ট লাগে মাঝে মাঝে, এত কষ্ট লাগে, বাপের খবর নাই, মার খবর নাই। সামলা বাজার একলগে দোকানদারি করে হেতারে বেআই বানাইছি, হেতার বউরে বেআইন দেহে, হেতে বাইক পেলে মুরগা জব করে, এবে দিয়ে গিয়া বুড়া মানুষ হয়েছে কি তা করবো, অন্য করে যখন মুরগা জব করে সোহেন এগুলি দেখে না, মুরগা দিকে হে বানা আসেনি রে, ক্ষেত্র আসেনি, সোহেন এগুলি দেখে না, মুরগা দেখে ভালো নাক দেওয়া বড় হচ্ছে না, মিশে না হোক গন্ধ গিয়া লাগে মুরগার গন্ধ। হরি রে হরি রে, ওই সানলা দোহান হেতার লগে দোহানদারি করে দেখে হেতে আত্মীয় হয়েছে, হেতার বউ আত্মীয় হয়েছে, দাওয়াত দিয়ে না খাওয়াইয়া কাপড়, আর মায় এবিডি কাপড় সিরা সেদিন এবিডি ফ্যান গাল তো লইয়া কাপড় অর্ধেকটা ঘুরিয়া গেছে গা। এই মার কাপড়ের খবর নাই, তে বেআইন ফাচ্ছে, বেআইন ফাচ্ছে, তে লুঙ্গি কিনা দেয় বেআই রে, বেআইন রে ইয়া কিনা দেয়। খাডাস তুই, খাডাস তুই, ঠিক কিনা কও? তুই অপদার্থ, তুই অপদার্থ, তুই মানুষ নামের কলঙ্ক। তোর এবিডি ফেটলো না ঠিক হয়েছে না, তোরে এবারায় তোরে শুরু থাকতে আঙ্গুলো ধরে বাজারও নিয়ে লজেন কিনা তখন ঠিক হয়েছে না, ঠিক কিনা কও? তুই আপন নয় দোষণ করতা, কথা কি একটা মনে পড়ছে, এটা কইলি তা আজ আর অন্যদিকে যাইতাম না, আমি শেষ করে হলাম। আল্লাহ যা করে মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। আমার মা ছিল গেছি কবির ভাই গত কয়েক বছর আগে কষ্ট, তখন আমার ওয়াজ জীবন শুরু। এই বছর সহ আমার ওয়াজের বয়স হয়েছে 33 বছর। কয় বছর? কথা কয় না, কয় বছর? 33 বছর ধরে ওয়াজ করি। প্রায় 25-26 বছর আগে মুবাশশির হইব আমি কসবাখানা মাটির গেছি, নাম তুলেছি বলে তুমি তো আবার মনপুর চাকরি করো, নাম পঞ্চায়েত না, গ্রামের নাম পঞ্চায়েত। আমি মাফিলে গেছি পরে এই আমার ইন্ডিয়া ফলাফাইন একখানো বয়াইছে, তো ফলাফাইনে বয়াইছে পরে এর ভিতরে দিয়া এক বেড়া বুড়া বেড়া আরেকটা রাতও দৌড়ে দৌড়ে আইসি। আইসে এখন না গেছে মুস্তাক হয়েছি কেন হ্যাঁ, এবারে কথার নমুনায় বুঝিয়ে এবার সোহে কম দে, যেহেতু এবারে বিজি গায়ে মানুষের আমি বুঝা লাগছি এবারে সোহে কম দে, এবার করছে গীতা। তো ফলাফাইনে কইছে ওইটা হলো বইয়া রয়েছে, কখনো কখনো। তো আমি আবার হাত বাড়াই দিছি, এবার আর হাতও গিয়া ধরছি, ধরে সেটাকে আমিও কহ আপনি ফয়েজ আহমদ সাহেবের ছেলে, আপনি মুস্তাক হয়ে যাও, আপনার ওয়াজ আমরা বাজারও হেবলা আবার ওই মোবাইল টোবাইল বাড়ি ছাড়া ক্যাসেট কয়েক ক্যাসেটও লাগায় গতি সেটের দিন আমরা সকলে শুনি। ফলাফল যে আপনার খুব রক্ত বেশি, তো কই আছে দাদা আমার আত্মদল্য তো আন্তাজে কখনো গাওয়া আছে, এটা বিছেটা বার করেন যায় না, এবার আত্মদের আগ্রহিতা বইতে গাল পর্যন্ত গেছে গিয়া সেটা এবার নিচ্ছা ফুচ্ছা আমার কইতাছে আপনার লেগে দোয়া করি আল্লাহ আপনাকে বাঁচাব। তো আমি কই তারপরে বইছে ফলাফল কমল লাইন না দিছে, আপনার লাইন না দিছে। তো আমি আবার এবার দুইটা কমলের পোয়া দিলাম, এবার দেখি দোয়া করতেছে আল্লাহ, এবার আল্লাহ বাঁচাব। তো হেতার কমলা দোয়া করতেছে, আমার লেগে খারাপ কি গেল, হ্যাঁ আমি আবার আপেল বেড়াইয়া দিছি, আপেল খাও আঙ্গুর খাও, তেহাতর আমার যায় না, তার খানা দিয়ে দোয়া ফেলে বার হাবা কেন কেন আমি যা খাওয়ানো খাই ভাই বিষয় আবার খাইছি আর দোয়া। আচ্ছা দোয়া টোয়া করছে, একবারে আমার ফলাফল এক হুজুর আইয়াম ওয়াজেরটাই মিশাই আমার ফলাফলে যখন লিখতে দিচ্ছে, এবারে হুজুর আপনি কখনো ওয়াজও যাবেন গা, আমি আইসি ওয়াজ বইয়ে থাকলে সারবো। তা আমি আর কই না কি বইয়ে বইয়ে কমলা ফেলে সারবো, তো এবারে এবারে কষ্ট থাকবো মনে এটা আর না কই আমি তো ওয়াজে কথা নাইছি যাই কহুদের আপেল লোক ওদের গোপন কথা আছি, আমি তো এতক্ষণ ধরে বইয়ে রিশন কম লাগবে কহুদের কই আলা হলে এটা নিরক্ষণ করতে বাইরে যেত। আমি আই ফলাফল বাইরে যাও, ফলাফল বাইরে গেছে কহুদের দরজাটা কিন্তু লাগাই যাই কি তারে প্রায় চাবি দরজা লাগাই যাইছি। গরিব মানুষও এবার একটা সাতটা খুলছে, পাঞ্জাবিটা খুলছে, নিজে একটা গেঞ্জি আছিল ফুরান এটা খুলছে, হুজুর চালছেন আমার ফিডও কি দেখা যায়। আমি চাইয়া দেখি একটা ফাজুন দিয়া ফিটলে যেরকম দাগ করে, গরুরে ফাজুন দিয়া ফিটলে যেমন দাগ করে, পুরাটা ফিডের ভিতরে তিতা পড়া দাগ, পুরাটা ফিডও তিতা পড়া একটা দাগ দেখা। আমি ওখানে লগনত আমার কিতা দেখলাম, আরে এটা কিতা দেখলাম সোহের ভিতরে এমনি, আরে ফিটের ভিতরে এমনি ফাজুন ফিটার দাগ, বুড়া বেড়া সোহে দেহে না, এই সবার কাছে কোনো মানুষ নাই,
কেডা এই কাম করছে কেডা? আমার চোখের পানি পড়তেছে, আমি পিঠের ভিতরে হাত বুলাইতেছি। আমি বললাম, বাবা, ও বাবা, তোমার এই কাজ কে করছে? তোমার পিঠের ভিতরে পাজুন দিয়া কে পিটাইছে? এই সমাজটাত কি মানুষ নাই? এখানে কি কেউ ধরে নাই? আমার কান্দা দেখে আবার হাউমাউ শুরু করছে। কেউ আমারে ফিরছে না, কেউ আমারে মারছে না। আমার 7টা মাইয়া, আমি খালি আল্লাহর লগে কান্দতাম, আল্লাহ ও আল্লাহ আমার একটা ফুল দিও, আমার বংশের একটা বাতি দিও, আমার বিডাটা যেন উজ্জ্বল থাকে, সজাগ থাকে, একটা ফুল দিও। 7 মাইয়ার পরে শেষ কাটাইলে একটা ফলা দিছে। জোর ফলা পাইলে মার পাগল হয়, তে আবার পাগল হইছে। আমি তারে মরাইয়া মরাইয়া গোসল করাই দেই, আমি তারে নলা দিয়া খাওয়াই দেই, তে তার মার মুখ ঘুমায় না, আমার মুখটার ভিতরে আইসা ঘুমা। তারে আমি মুখটার ভিতরে রাইখা ঘুম পাড়াই। ছোট মানুষ পেশাব ধরলে আমি তারে বাইরে লইয়া যাই, তে ডরায়, তার মাথা দাঁত দিয়া রাখি। ঈদ আইলে নিজে নতুন লুঙ্গি কিনি না, আবার একটা ফুল আমার পুরান লুঙ্গিটা সিলাইয়া তারে আমি একটা নতুন লুঙ্গি কিনা দেই, কাগজের টুপি কিনা দেই 10 পাই দিয়া। হুজুর তে তিল তিল করে বড় হইছে, তারে আমি আল্লাহ করলে বিয়াও করাইছি। তারপর একটা ছোট বাচ্চা হইছে। একদিন আমি আর তার মায় রান্না করে বইয়া রইছি, সাইরোফাইল চাইয়া আলগা বাড়ি, তার বউয়েরই দেখালায়, চতুর্দিকে চাইয়া ওই রান্না করে ঢুকা আমার এক গুল দিয়া বয়াইছে, তার মারে আরেক গুল দিয়া বয়াইছে। বয়সে রাখতে আম্মা আব্বা আমি কেমনে কইতা, কইয়া সেরাতে কান্দন শুরু করছে। আমি কই ফুট কিতা ক, তুই ক, তুই আমার একটা ফুট ক, আমার বউয়ে কালকে কয় আপনারা লইয়া মিলে খাইতো না, আপনারা মিলে জুদা করে দিতাম। আমি সিল্লান দিয়া কইছি, আমার কি আরেকটা ভাই আসেনি? মাইদি চোখে দেখে না, শরীর কাফে, বাবাই মুরব্বী মানুষ, খাইব গো। আব্বা আমার দমন নাই, মানে না, আপনারা এত চাইয়া বিয়া করাইছেন, এটা কোন আশা টানছেন আমার ঘর, তাই দিয়ে আমার বুদ্ধি দেয় আপনারা জুদা করে দিতাম। বাপটায় কান্দে আর কয়, পুত্রের সুখের দরকার আছে, আমরা আর বাসাম কয় বছর, আমরা আর বাসাম কয় বছর, তোর মা একবেলা রান্না গরম করে করে 3 বেলা খাইতাম ফারাপ, তো তুই সুখে থাক, জুদা হইয়া যা, আমরা রে বুঝদাম দিচ্ছা, আমরা বুঝ মতো চলাম। ওই হুজুর তে আমারে তার মারে জুদা কইরা দিছে, তে কত কষ্ট কইরা চলে, কত কষ্ট কইরা খায় দায়, তে আমরা দিকে চাইয়া চোখ তুল্লা চাইতে পারে না। এর ভিতরে বউরায় তারে খালি কি বুঝা, তে হাল চাষ কইরা গরুটি গোয়াল করে বান্ধা উঠানো মাত্র আইসা তখন ফাজুন্ডা তার বউয়ে তার মার নামে হেসামিসা কিতা জানি লাগাইছে, তেমনি রইতে তেল চাষ করে আইছে, তে আর সহ্য করতে পারছে না, ফাঁক বড় দৌড় দিয়া ঢুকা তার মার চুল ভিতরে টান দিয়া উড়ানো ফালাইয়া ইচ্ছা মতো পিটাইছে। আমি বাড়ি দিচ্ছিলাম না, তার মায় হাউমাউ করে কাঁদছে, আমি গানা তাইয়া চিল্লান শূন্য দিছি তো, আমিও তো চোখে দেখি না। উড়ানো আইয়া সে রামতাজ মতো তারা রাত ধরছি, তারে কইলাম আরো করস কি, তুই মাসিন চোদ্দা, আর এটা করলে কি? তা তার মারে চাইরা ওই যে ছোটবেলা মরাইয়া মরাইয়া গোসল করে দিছিলাম, বুকের ভিতরে রাইখা যে ঘুম পাড়াইছিলাম, যত্রে আদর করছিলাম, সবগুলা আদর আজকে আমার পিঠের ভিতরে ফেরত দিছে। সব নিয়ে আদর আচ্ছা ফেরত দিছে। আমার বুকে আমার আদর করছে, মানুষটা কাঁদতেছে। আমি কই বাবা তোমার একটা ফুট, তুমি যদি বদদুয়া দাও সব শেষ, সব শেষ।
আবার কান্দার কই হুজুর বদদোয়া দিই না। আমি তো বলছি আর বদদোয়া লাগতো না, তোমার ফুতের কথা মনে করে তুমি কাঁদছো, আর বদদোয়া লাগতো না আব্বা, যা হওয়ার তার হয়ে গেছে। ও কলিজার টুকরা যুবকেরা, ও মুরব্বী বাবারা, তোমরা যারা আব্বা আম্মা কবরে শুয়াইছো, আল্লাহ এটা ফরজ করে দিছে। একটা কথা মনে রাখো, বউ মইরা গেলে, বউ যদি মরে যায়, বউ যদি ছেড়ে দাও, বিয়া করলে আবার বউ পাওয়া যায়, মা মারা গেলে আর মা পাওয়া যায় না। মা যদি মরে যায় আর কোনদিন মা পাইবা না রে যুবক। মায়ের দিকে চোখ বড় বড় করে তাকাবি না, বাবার দিকে চোখ বড় বড় করে তাকাবি না। মনে রাখবা, মনে রাখবা, মা মাই, বাবা বাবাই। এই মা বাবার পায়ের নিচে তোমার জান্নাত। মা যদি খুশি হয়ে যায়, আল্লাহর জান্নাত তোমার পায়ের নিচের গোলাম হয়ে যায়, ঠিক কিনা? পায়টা না, পায়টা। এক নম্বরে দুর্বলের সহায়, দুর্বলের প্রতি কোমল ব্যবহার। দুই নম্বরে মায়ের প্রতি বাবার প্রতি কোমলতা। তিন নম্বরে তোমার কর্মচারীর সাথে সৎ ব্যবহার। আমাদের দেশে ময়মনসিংহ থেকে, রংপুর থেকে ধান কাটার মৌসুমে যখন লোক আসে, আমরা নিজেরা খাই একরকম, কর্মচারীর জন্য আর একরকম। না না না, এটা করা যাবে না। আল্লাহর নবী নিজেও এটা করে নাই, করার জন্য অনুমতিও দেয় নাই, ঠিক কিনা? কর্মচারীর সাথে দুর্ব্যবহার করা যাবে না, এবং তাদের প্রতি মায়া মহব্বত ভালোবাসা দেখাইতে হবে। আমাদের দেশে অনেক জায়গায়, অনেক ঘরে এরকম আছে, জিভুত লইয়া এবার খায় একরকম, কামলারার লইয়া, ধান কালুন্নারার লইয়া, রান্দার হার মূলার দ্বারা দিয়ে হুকি দিয়া রান্দার আছে, সেটা খিদা লাগিয়া দিয়েছে, কি আছে আব্বা, আপনি জুলুম করছেন, আপনি অন্যায় করছেন, আপনি অবিচার করছেন, আপনি এটা করতে পারেন। এই বসো, মুঠো এটা করা যায়। আল্লাহ যেন হেফাজত করে, সবাই করা। আমরা এটা করি নাকি করি না? আমরা এটা করি, যে নিজে খাই একরকম, কর্মচারীরা খাওয়াই আরেক রকম। এটা করা যায়। আমরা সবসময় খেয়াল রাখি, কর্মচারীদেরকে নিজের পাশে বসাইয়া খাওয়াইবেন, কর্মচারীদেরকে নিজের পাশে এক বিছানার সাথে বসাইয়া, তারপরে একরকম তরকারি কামনা ভাগে কম খাইবেন, অসুবিধা কি, কম করে খাইবেন, কিন্তু কোনোদিনও আলাদা তাদেরকে বসাইয়া খাওয়াবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খাদেন আনাস এবং জায়েদ, কোনোদিন তারা আলগা খাইছে এমন কোনো প্রমাণ নাই। নবীজি এক প্লেটের ভিতরে বয়াইয়া খাওয়াইছে। আনাসে তো এটা একটা ওয়ালে জাম কথাটা কয়াম কেমনে তেজি উঠলো, কেউ তারা কথা দিয়ে বললেন না। এদিকে আসা, এই ছাত্র রে, উঠতেন না কেউ, সবাই কোন আমিন, জোরে কোন আমিন। আনাস রাদিয়াল্লাহু তাআলা নূরে একদিন নবীজি ডাক দিছে, 10 বছরের খাদেম। কয় বছরের? 10 বছরের খাদেম আনাস নবীজি। আনাস করে ইয়া রাসূলুল্লাহ, আমি দেখাবে আমার মন যখন ভালো আছে, তুই আমার কাছে যা চাওনের চাইয়ালা, আমি আল্লাহর কাছে কইয়া তোরে কবুল করাই দেন। তুই আমার 10 বছর ধরে খেদমত করছ, জীবনে কিছু চাইছ তা কি, তা চাইতি মন ভাই কয়। আনাস কই, ইয়া রাসূলুল্লাহ কথা ঠিক নেই। কয় হ, কথা ঠিক, তুই যা চাইবি আমি আল্লাহরে কইয়া তাই তোর লেগে কবুল করা। নবীরে হলো মুস্তাজিবুদ দাওয়া, তারা যেই দোয়া করে, দোয়া লগে লগে কবুল। সুবহানাল্লাহ কইতেন না? আনাস কাইতো সব পয়সা আর সারাসারি নাই। আচ্ছা, আমরারে যদি কেউ এরকম কইতো, আপনি কি তা কইলেন? দহিন ফারের শব্দে ক্ষেত্রী আমরা ঠিক নিও। আনাস দেখেন কি বুদ্ধিমান মানুষ, কর্মচারী হইতে পারে, কি বুদ্ধি আল্লাহ দিছে। এবার আনাসে কই, ইয়া রাসূলুল্লাহ, আমি যা চাইবো তা কি আপনি আল্লাহর কাছে চাইবেন? কহ, আমি তাই তোমার জন্য চাইব। কই, যদি আল্লাহ, আপনি যদি এই মনের কথা হয়, তাইলে আপনি একটা কাজ করেন, আমি দুনিয়ার ভিতরে যেমন করে 10 বছর আপনার খেদমত করেছি, জান্নাতের ভিতরে আমি আপনার খাদেম হইতে চাই। কথা বুঝলেন বন্ধুরা?
আল্লাহ আপনি আর আমি কি দিয়ে বুঝছি ব্যাকল না আরে ব্যাকল তুই জান্নাতের ভিতরে আরেকবারের খেদমত নবীর খেদমত করবি কি তুই নবীর খেদমত করবি কি তুই তোর খেদমত করবি না তো কত মানুষ ঘুরবো জান্নাত যাইতে পারবে আর আনাসে কি কায়দা করে দেখেন সাইসে নরম করে সাইয়া বলছে কিন্তু বড় জিনিস সুবহানাল্লাহ কেন তো কত নরম করে চাইছে নবী গো আমার কিচ্ছু লাগবে না 10 বছর খেদমত করতে করতে আপনার প্রেমে পড়ে গেছি আমি জান্নাতে যখন যাই আপনি যখন জান্নাতে যাইবে আপনি যদি আল্লাহ কয় খাদাম টাদাম লাগবো নি আমি দয়া করে আমার নামটা কই সুবহানাল্লাহ কইতেন না আনাসে করে নরম হইয়া মাথাটা নোয়াইয়া বইয়া নবীর কাছে দরখাস্ত দিচ্ছে নবীজি আনাস রে ও আনাস করে তো বুদ্ধি হইছে কমে রে তুই এত বুদ্ধিমান হইছ কবে তুই চাইলে শুরু করে চাইয়া বৈশত বড় না তুই চাইছ শুরু করে আমার খাদে বইতে চাস কিন্তু চাইয়া বৈশত বড় জিনিস কইয়া রাসূলুল্লাহ বুঝলাম না তুই বুঝতে চাইছ তুই মনে করছ খাদামার মালিক কি দুই জায়গা থাকবি তুই তো বুদ্ধি করে কইস না আমার জান্নাতুল ফেরদাউস দিয়েন তুই শুরু করে কইস আপনার খাদাম বানাইয়েন তইলে মালিক যেহেন খাদাম দহেন এখন তো তুই বুদ্ধি করে আমার জান্নাতটা তুইও ঢুকা লাইছ তুই আমার জান্নাতটা কাঁদা করে ঢুকা লাইলি চাই কিন্তু শুরু করে কিন্তু চাই অবশ্যই তো বেড়া দেখতে জিনিস চাই অবশ্যই তো বেড়া দেখতে জিনিস তুই তখন আমি যেই জান্নাত যাই তুই যদি আমার খাদামস তাহলে তো সেই জান্নাত তুইও পাইবি তো ইয়া রাসূলুল্লাহ এটা বুঝ করে তো চাইছি এটা তো বুঝ করে চাইছি